আজকে পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট প্রধান উপদেষ্টা বরাবর পেশ করবে। আর এই দিনটাকে সামনে রেখে আমি পে স্কেলের বর্তমান অবস্থায় এবং ভবিষ্যৎ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব। আপনারা যারা পে স্কেল এবং পে কমিশনের এই রিপোর্টের বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে জানতে চান এবং আজকের সর্বশেষ আপডেটগুলো জানতে চান, প্রধান উপদেষ্টা পে স্কেল নিয়ে কেমন মনোভাব পোষণ করেন, তারপরে অর্থ উপদেষ্টা তিনি পে স্কেল নিয়ে কি বলেছেন গতকালকে, বিস্তারিত জানার জন্য আমার পুরো ভিডিওটা দেখতে হবে। আর যারা পে ফিক্সেশন নিয়ে জানতে চান তারা আমার গত দিনের ভিডিওটা দেখতে পারেন। আমি গতকালকে পে ফিক্সেশন নিয়ে দারুণ একটা ভিডিও দিয়েছি। সেই ভিডিওতে আপনারা এক ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন পে ফিক্সেশন কিভাবে হবে, অর্থাৎ আপনার বর্ধিত বেসিক কিভাবে অ্যাডজাস্ট করা হবে। তো আসুন আমরা আসল আলোচনায় চলে যাই। অর্থ উপদেষ্টা একটা কথা ক্লিয়ার করে বলেছেন, সেটি হলো পে কমিশন তারা তাদের রিপোর্ট সাবমিট করবে সরকারের কাছে এবং পরবর্তী নির্বাচিত সরকার এটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করবে। তখন সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছেন, তার মানে কি বর্তমান সরকার এটি বাস্তবায়ন করবে না? তখনও তিনি বলেছেন এই সংক্রান্ত কিছুই কেউ এখন মন্তব্য করবে না, কেননা এখন এটা প্রক্রিয়াধীন, সেহেতু এটি নিয়ে এখনো মন্তব্য করার সময় আসেনি। আবার সাংবাদিকরা আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে, সেটি হলো যে এই যে বর্তমান সরকার পে কমিশন তারা বেতন কাঠামোটা সুপারিশ করবে এবং পরবর্তী নির্বাচিত সরকারকে বাস্তবায়নের দায়িত্ব দিয়ে যাবে, তাহলে তারা চাইলেই কি এটা বাতিল করে দিতে পারে? এই প্রশ্নটা কিন্তু শুধু সাংবাদিকদের নয়, এই প্রশ্নটা কিন্তু আমার আপনার সকলেরই। কেননা বর্তমান কমিশন একটা রিপোর্ট সুপারিশ করছে, আর এটা তো গেজেটেড কিছু নয়। তাহলে পরবর্তী সরকার চাইলেই তো তারা বাতিল করে দিয়ে নিজেদের মতো করে সুপারিশমালা রেডি করতে পারে, সেটি তো আবার সময় সাপেক্ষ কিছু একটা হয়ে যেতে পারে। তখন এটির প্রেক্ষিতে এটির জবাবেও অর্থ উপদেষ্টা বলেছেন যে এই ব্যাপারটাও সম্পূর্ণই পরবর্তী সরকারের হাতে থাকবে বা পরবর্তী সরকারের এখতিয়ার। আর এই কারণেই আমরা বর্তমান সরকারের সময় গেজেটটা চাই। আমরা চাই যে বর্তমান সরকার গেজেট করে আংশিক বাস্তবায়ন করে দিয়ে যাক, আর পরবর্তী নির্বাচিত সরকার পুরোপুরি বাস্তবায়ন করুক। কিন্তু অর্থ উপদেষ্টা আরও কিছু গুরুত্বপূর্ণ এবং গ্রহণযোগ্য কথা বলেছেন। তিনি বলেছেন, অবশ্য তিনি এটি সাংবাদিকদের প্রশ্নের জবাবেই বলেছেন, যে পরবর্তী সরকারের কাছে এই সুপারিশটা বোঝা হবে কিনা। তিনি বলেছেন মোটেও বোঝা হবে না, কেননা এই টাকাটা কোথা থেকে আসবে, অর্থসংস্থান সেটিও পে কমিশন নির্ধারণ করেই দিচ্ছে। এবং এই যে বেতন কাঠামো সুপারিশ করা হচ্ছে, এটি অতিরঞ্জিত কিছু সুপারিশ করা হচ্ছে না। তার মানে এই যে পরবর্তী সরকারের কাছে এই পে কমিশনের সুপারিশ সেটি কোনোভাবেই বোঝা হবে না। আর আমি এখন অন্য আলোচনায় চলে আসি। এই যে আজকে পে কমিশন তাদের রিপোর্ট প্রদান করবে, আর এই রিপোর্ট প্রদান নিয়ে অর্থ উপদেষ্টা আরও বলেছেন যে এই যে একটা রিপোর্ট প্রদান করছে, সেই রিপোর্টটা মনিটরিং করতে, যাচাই বাছাই করতে যে কোনো সরকারের কাছেই ৩-৪ মাস সময় লাগবে। তার মানে আমরা যদি চাইও তবুও জানুয়ারি থেকে পূর্ণাঙ্গ বাস্তবায়নটা সম্ভব হবে না। পে কমিশনের রিপোর্ট পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য আমাদের পরবর্তী নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করতে হচ্ছেই। কিন্তু আমরা সব মেনে নিব, আমাদের জন্য বর্তমান সরকার একটা গেজেট দিয়ে যাবে এবং বর্তমান সরকার পে স্কেলটা আংশিকভাবে বাস্তবায়ন করে দিয়ে যাবে। তাহলে পরবর্তী নির্বাচিত সরকার যেই আসুক না কেন, তারা যেন এই সুপারিশ, এই গেজেট সেটি যেন ভায়োলেট করতে না পারে। কেননা এখন যদি গেজেট না হয়, তাহলে আমাদের পে স্কেল বর্তমান পরবর্তী নির্বাচিত সরকার এই যে এই সুপারিশমালা গ্রহণ করবে, তার কিন্তু কোনো ডকুমেন্টেশন বা নিশ্চয়তা নেই। সুতরাং আমরা চাই পরবর্তী নির্বাচিত সরকার এসে যেন বাস্তবায়ন করতে পারে, তাদের জন্য কাজটা আরও একটু সুবিধা বা সহজ করে দিয়ে যাক। এটি ছিল আমার আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আর বন্ধুরা, আপনাদের কি মনে হয় পে কমিশন যে সুপারিশমালা করছে, সেই সুপারিশমালা পরবর্তী সরকার গ্রহণ করবে? আর বর্তমান সরকার তারা কতটুকু বাস্তবায়ন করবে? অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। তো অর্থ উপদেষ্টা আরও বলেছেন, আমি যেহেতু আজকের ভিডিওটা বানিয়েছি অর্থ উপদেষ্টার গত ৩-৪ দিনের যে বক্তব্যগুলো ছিল সবগুলো বক্তব্য নিয়ে। তো অর্থ উপদেষ্টা আরও বলেছেন, পে কমিশন এমন একটা সুপারিশ করছে বেতন কাঠামো, যে বেতন কাঠামোটা দেখলে প্রত্যেকটা সরকারি চাকরিজীবী, অর্থাৎ ২০তম গ্রেড থেকে শুরু করে প্রথম গ্রেড যারা আছেন সবাই এই সুপারিশমালা দেখলে সন্তুষ্ট হয়ে যাবেন।
তো আমরা সন্তুষ্ট হতে চাই, আর আমরা আরো বেশি সন্তুষ্ট হব যদি বর্তমান সরকার সেই সুপারিশমালাটা বাস্তবায়নের দায়িত্ব নিয়ে যায়। আর কেননা এটা সরকার চাইলেই সম্ভব। আর আমরা যতদূর জানি পে কমিশন সরকারের সাথে আলোচনা করেই এই বেতন কাঠামোটা সুপারিশ করছে। তাহলে এটি যাচাই বাছাই করতে এত লম্বা সময় কেন লাগবে? এত লম্বা সময় না লেগে সরকার চাইলে আরও একটু দ্রুততম সময়ের মধ্যেই কিন্তু এই সুপারিশমালাটা বাস্তবায়ন করে দিয়ে যেতে পারে। আর আমাদের চাওয়া সেটাই। আশা করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা অনেক জায়গায় সফলতার স্বাক্ষর রেখেছে। যেমন তারা বৈদেশিক রিজার্ভ সেটি 18 বিলিয়ন মার্কিন ডলার থেকে বাড়িয়ে 32 বিলিয়ন মার্কিন ডলার করতে সক্ষম হয়েছে। একটা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ যত বেশি উন্নত, সেই দেশের অর্থনৈতিক স্ট্যাবিলিটি তত বেশি সমৃদ্ধ। বাংলাদেশ বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভে কোনো রকম গোপনীয়তা ছাড়াই সঠিক তথ্যে 32 বিলিয়ন মার্কিন ডলার করতে সক্ষম হয়েছে। তার মানে এখানে ভুল কোনো তথ্য নেই। আসলেই আমাদের প্রকৃত রিজার্ভ 32 বিলিয়ন মার্কিন ডলার। এটি বর্তমান সরকারের অনেক বড় অ্যাচিভমেন্ট। যেহেতু বর্তমান সরকার এই দিকে অনেক বড় সক্ষমতার পরিচয় দিয়েছে, আমাদের দেশের অর্থনীতি এখন স্টেবল অবস্থায় আছে। আমাদের মূল্যস্ফীতি সেটিও কিন্তু এখন স্টেবল অবস্থায় আছে। আমাদের অর্থনৈতিক অবস্থাই কিন্তু সার্বিকভাবে এখন একটা স্টেবল অবস্থায় আছে। তার মানে আমরা দাবি করতেই পারি যে বর্তমান সরকার তারা নির্বাচনের আগেই পে স্কেল বাস্তবায়ন করে দিয়ে যাবে। প্রচুর অর্থের প্রয়োজন, সেটি আমরাও মানি। আর এই অর্থ সংস্থান করবে দেশের জনগণ। এই অর্থ সংস্থান এনবিআর তারা রাজস্ব আদায় বাড়িয়ে দিয়েছে। তাদের রাজস্ব আদায় কিন্তু 13% প্রবৃদ্ধি হয়েছে। আমি যতদূর জানি, আমি পত্রিকায় দেখছিলাম, এর নিউজটা সঠিক তথ্য আমি দিতে পারছি না। কত মাসে বা কোন মাসে প্রবৃদ্ধি হয়েছে 13%, সেটি আরেকটু ভেরিফাই করতে হবে। তো বন্ধুরা, আমরা আশা করি পে কমিশন তারা আজকেই রিপোর্টটা জমা দিবে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজকে বিকাল 5টার সময় পে কমিশন প্রধান উপদেষ্টা বরাবর এই বেতন কাঠামো সেটি জমা দিবে এবং 12টার সময় সচিবালয়ে তাদের বৈঠকটা শুরু হবে। তো সেই বৈঠকে আজকে চূড়ান্ত হয়ে যাবে। আমরা আগেই জেনেছি, অনেকগুলো সুযোগ সুবিধা সংবলিত ভিডিও অলরেডি আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। আর আজকের দিনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকে যখন যেভাবে পারি আপনাদেরকে সঠিক তথ্য দিব। আজকে সারা দিন কিন্তু বিভিন্ন নিউজ, বিভিন্ন আপডেট আসবে। সুতরাং আজকে সারাদিন আপনারা কানেক্টেড থাকবেন আমার সাথে। শুধু আমার সাথেই কানেক্টেড থাকতে হবে ব্যাপারটা এমন নয়। আরও অনেকেই আছেন যারা সঠিক তথ্য প্রদান করেন, তাদের চ্যানেলের সাথে আপনারা কানেক্টেড থাকবেন, সবার সাথে কানেক্টেড থাকবেন। আর পে স্কেলের দাবি অবশ্যই জোরালো করবেন। আর প্রধান উপদেষ্টা বরাবর যখন পেশ করবে তখন তো অবশ্যই কানেক্টেড থাকবেন। তো দেখা যাক কি হয়। আমরা প্রত্যাশা করব বর্তমান সরকার এই 3-4 মাসের জটিলতায় আমাদের না ফেলে বেতন কাঠামোটা অচিরেই সুপারিশ করে যাবে। তো এই প্রত্যাশা নিয়ে আমি আমার আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।